হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। যদিও এই ভিডিওটা আমার আরও আগে দেওয়া দরকার ছিল, কারণ এটা অষ্টমীর চানের ভিডিও। হ্যাঁ, আমরা সকলে মিলে গিয়েছিলাম গদাধর। সেই গদাধরে যাওয়ার কিছু ভিডিও শ্যুট করেছিলাম, সম্পূর্ণটা শ্যুট করতে পারিনি। যতটুকু শ্যুট করেছি সেটাই এডিট করে দিয়ে দিচ্ছি, সকলে একটু কষ্ট করে দেখে নিও। আর এটা হচ্ছে যাওয়ার পথে সেই ব্রিজটা, দূর থেকে এটা এত সুন্দর লাগে, এটা দেখার জন্য ক্যামেরা অন করেছিলাম। মানে খুব সুন্দর লাগে, চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। তো গদাধর যারা যারা যাওনি অবশ্যই যাবে। আমরা গিয়েছিলাম, এবার আমাদের 3বার 4বার হয়ে গেছে। আর রাস্তার কথা কি বলবো বন্ধুরা, এতটা বিখ্যাত জায়গা যেখানে প্রত্যেকে আসে, এত রাস্তা খারাপ, মানে ধারণার বাইরে রাস্তা খারাপ। আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছিলো। ওই যে তোমাদের দাদাভাই দেখো, মানে টাকলু হয়েছে আর ব্যাগটা ওর ঘাড়ে দিয়ে দিয়েছি, জামা কাপড়ের ব্যাগ। আমরা যেহেতু চান করব তাই কীরকম দেখা যাচ্ছে। আর মানে আমরা গিয়েছি তখন 2টো বেজে গেছে, তখনও দেখো ভিড়টা। তাহলে যদি আমরা আরও সকালে যেতাম, মানে 5টা 6টার দিকে, যে টাইমে অ্যাকচুয়ালি যায় অষ্টমীর চানে চান করতে, তাহলে তো ঢুকতেই পেতাম না। কারণ এরকম একবার হয়েছে, মানে আমরা প্রায় 1-2 ঘন্টার উপরে রাস্তায় আটকেছিলাম, মানে ভিড়ের জন্য না নড়তে পারছিলাম না যেতে পারছিলাম। আর এই রাস্তার দুধারে বসে আছে কিছু লোক, এদেরকে চাল দেয়। দেখো রাত থেকে বসে থাকে, কত চাল পেয়েছে এরা, বস্তা বস্তা চাল হয়ে গেছে এদের। আর কিছু যে দোকান, মাছ মাংসের দোকান, মানে এগুলো খুব খারাপ লাগছিল। আর তোমাদের দাদাভাই তো আগে, যে আমি, আমার ভাগ্নি আর আমার দেওরটা, আমরা পেছনে পেছনে যাচ্ছি। আর এই যে দেখো দোকানপাট প্রায় ভেঙে দিচ্ছে, মানে শেষ হয়ে গেছে মেলা, তারপরে আমরা যাচ্ছি। এটা তো একদিনেরই মেলা হয়, রাতের থেকে বসে যায়, পরের দিন ছেড়ে দেয়। আর যেহেতু এবার অষ্টমী নবমীটা একদিনে পড়েছে, রামনবমীও সেদিন লেগে গিয়েছিল, সেই জন্য মেলাটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছে। যাই হোক, আমরা যাচ্ছি চান করতে। যে এটা হচ্ছে গদাধর, যে বিখ্যাত গদাধর। চান হয়ে গেল, চানের ভিডিওটা করতে বলেছিলাম আমার ভাগ্নিটাকে, ও করতে পারেনি। যাই হোক, আর করা হলো না। তো এই যে চান ঠান করে আমরা চেঞ্জ করে নিয়েছি, তোমাদের দাদাভাইও চান করে এলো। এখন আমরা বেরিয়ে পড়বো। আর দেখো কত সুন্দর ঘটগুলো না, আমার তো খুব ভালো লেগেছে। আমি একটা সিলিন্ডার কিনে নিলাম, কারণ এখন তো খুব সিলিন্ডারের অভাব চলছে, যোগ অফ দ্য পার্ট। যাই হোক, এখন আমরা দালানে চলে এলাম, মণ্ডপে। পুজো তো দিতে পারবো না, দূর থেকে একটু প্রণাম করে নিচ্ছি। আর দেখো বাতাসা দিয়ে, মানে ঠাকুর একদম ঢেকে গেছে। এখানে শ্রীকৃষ্ণ আছে আর আছে শিব ঠাকুর, 2 জায়গাতেই ঠাকুরকে দেখাই যাচ্ছে না, বাতাসা দিয়ে ঢেকে গেছে। আমরা তো দালানে উঠতে পারবো না, দূরের থেকে প্রণাম করেছি। আর এখানে ছিল হচ্ছে আরও অনেক ঠাকুর। তারপরে দই চিড়া খেতে হয়, সকলেই জানো। আমরা দই চিড়া খেতে গেছিলাম, সেখানে ঘটে গেছে একটা ঘটনা। মানে দই চিড়া আর কি বলবো, ওটা মনে হচ্ছে আটার জল। যাই হোক, আসার পথে আমার একটা ভাসুরের বাড়িতে ঢুকেছিলাম, তারপরে আমরা বাড়ি চলে এলাম। রাতেও আরেক জায়গায় গিয়েছিলাম, সেই ভিডিওটা নেক্সটে দেবো।